তো ভাইয়ের ঘড়ি এমন একটা জিনিস যা অনেক বড় ভূমিকা রাখে সেক্ষেত্রে ফ্যাশনের ক্ষেত্রে, কারণ এটি একাই আপনার লুককে অনেক বেশি মাত্রায় স্টাইলিশ করে দেয়। কিন্তু আমাদের মধ্যে অনেক কনফিউশন থাকি যে বাজারের মধ্যে কোন ধরনের ঘড়ি কেনা উচিত, যা আমাদের বাজারের মধ্যেও হবে এবং যেগুলো পরলে আমাদের স্টাইলিশ এবং ক্লাসি দেখাবে। তাই আজকে আমি আপনাদের এমন 5টি ঘড়ির কথা বলবো যা আপনার কাছে থাকা অবশ্যই উচিত। তাই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখতে থাকুন। তার আগে ভাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমার ভিডিও প্রথমবার দেখছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তাহলে চলো শুরু করা যাক। চলো তোমাদেরকে আগে ঘড়ির রুলস বলে দিই যা আপনার জানা থাকা প্রয়োজন। প্রথম রুল হলো আপনার ঘড়ি যেন আপনার হাতে ঢিলা না হয়। ঘড়ি আপনার হাতে একদম সুন্দরভাবে ফিট হওয়া উচিত এবং সাথে সাথে আপনার ঘড়িকে আপনার হাতের এই জায়গায় পরতে পারে, যার কারণে ঘড়ি আপনার হাতে দেখতে আরও বেশি স্টাইলিশ লাগবে। দ্বিতীয় রুল হলো আপনার ঘড়ির বেল্ট পাতলা এবং ছোট হওয়া উচিত, কারণ মোটা সাইজের ঘড়ি দেখতে অনেকটা আনকমফোর্টেবল লাগে। আর আপনি যদি পাতলা ছেলে হন তাহলে মোটা ঘড়ি পরার কারণে আপনার হাত আরও বেশি পাতলা মনে হয়। তাই আপনার হাত যদি আগে থেকেই পাতলা হয় তাহলে আপনাকে সবসময় ছোটো মাথার ঘড়ি ব্যবহার করতে হবে। আর যদি আপনার হাত মোটা হয় তাহলে বড় মাথার ঘড়িও পরতে পারেন, কিন্তু মনে রাখবেন সেটা যাতে খুব বেশি বড় না হয়। তৃতীয় রুল হলো আপনার ঘড়িকে আপনার কম ব্যবহৃত হাতে পরতে হবে, মানে আপনি যদি ডান হাতে কাজ করেন তাহলে বাম হাতে ঘড়ি পরতে হবে, যার কারণে কোনো কাজ করার সময় বা লেখার সময় আপনার কোনো সমস্যায় না পড়তে হয়। চতুর্থ রুল হলো আপনাকে আপনার ঘড়ি আপনার ব্যবহৃত অ্যাক্সেসরিজের সাথে ম্যাচ করে পরতে হবে। যেমন কি আপনার বেল্টের রং যদি কালো হয় তাহলে আপনার ঘড়ির রঙও কালো হতে হবে, সাথে আপনার জুতাও কালো রঙের হতে হবে। এছাড়া আপনি যদি চেন ঘড়ি মানে সিলভার কালারের ঘড়ি পরেন তাহলে আপনাকে এই সিলভার রিং এবং সিলভার নেকলেস পরতে হবে। এভাবে তোমরা চেনের ঘড়ির সাথে নিজেদের অ্যাক্সেসরিজ ম্যাচ করে পরতে পারবে। যেমন কি সিলভার ওয়াচে আপনি এমন ড্রেসের সাথে পরতে পারেন যেটা আপনি কালো শার্ট এবং কালো জুতা পরছেন, আবার সাদা চেনের ঘড়ির সাথে আপনি সাদা শার্ট এবং সাদা জুতা কম্বাইন করে পরতে পারেন। এভাবে আপনি আপনার ঘড়ি অ্যাক্সেসরিজ এবং আউটফিটের সাথে কম্বাইন করে পরতে পারবেন। তা এখন চলো কথা বলি আপনার কাছে কোন কোন ঘড়ি থাকা উচিত। তার আগে আপনি যে কোনো প্রয়োজনে বা সাজেশনের জন্য আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন অথবা আমার সাথে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে কানেক্ট থাকতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অথবা যে কোনো প্রয়োজনের জন্য। নাম্বার 1 যা আপনার কাছে থাকা উচিত তা হলো কালো এবং বাদামি রঙের লেদার স্ট্র্যাপ ঘড়ি। এই দুই ধরনের ঘড়ি আপনার কাছে অবশ্যই থাকা উচিত, যা আপনি ক্যাজুয়াল অথবা ফর্মাল যে কোনো আউটফিটের সাথে খুব সহজে পরতে পারবেন। নাম্বার 2 এমন একটা ঘড়ি আপনার কাছে অবশ্যই থাকা উচিত তা হলো সিলভার মেটাল ওয়াচ। সিলভার মেটাল ওয়াচ বেস্ট অপশন যা আপনার কাছে অবশ্যই থাকতে হবে, কারণ এই ঘড়ি অনেক বেশি ভার্সেটাইল হয়, যা আপনি যে কোনো ক্যাজুয়াল আউটফিট এর সাথে এবং ফর্মাল আউটফিটের সাথে পরতে পারবেন। এই ঘড়ি সব ধরনের আউটফিটের সাথে ভালো মানে। নাম্বার 3 গোল্ড মেটাল ওয়াচ। ভাই আপনি যদি কোনো পার্টিতে যান অথবা কারো বিয়েতে যান তাহলে এই ঘড়ি আপনার কাছে অবশ্যই থাকা উচিত, কারণ সোনালি এমন একটা রং যা সেরা কালার হয় বিয়ে অথবা অনুষ্ঠানে অন্যদেরকে আকর্ষণ করতে। শুধু আপনাকে এই জিনিসের খেয়াল রাখতে হবে সাদা ডায়ালের ঘড়ি না নেন, কালো ডায়ালের সোনালি ঘড়ি আপনার নিতে হবে, যা সাদা ডায়ালের গোল্ড ওয়াচ এর তুলনায় অনেক বেশি ভালো লাগবে। নাম্বার 4 একটা ক্যাজুয়াল ফেব্রিক স্ট্রেপ ওয়াচ। যদি আপনি ডেইলি বেসিকে পরার জন্য একটা ঘড়ি খুঁজছেন তাহলে এই ঘড়ি আপনার জন্য সেরা অপশন হবে। এই ঘড়ি তো মূলত একই হয় নর্মাল কাটার ঘড়ির সাথে, কিন্তু এই ঘড়ির যে বেল্টটা থাকে তা কাপড়ে বানানো হয়। এই ঘড়ির সবগুলো লক্ষণীয় বিষয় হলো এই ঘড়ির বেল্টগুলো যে কোনো আউটফিটের সাথে পরিবর্তন করে পরতে পারবেন। নাম্বার 5 তো ভাই পঞ্চম এবং লাস্ট ওয়াচ যেটা আপনি নিতে পারবেন সেটা হলো একটা স্মার্ট ওয়াচ। তো ভাই আপনি যদি স্পোর্টস খেলেন অথবা আপনার ওয়াচে অনেক বেশি ফিচার চান তাহলে যেমন ক্যালোরিজ ট্র্যাকিং, হার্ট রেট মনিটরিং, তাহলে আপনি একটা স্মার্ট ওয়াচ নিতে পারেন। কিন্তু মূলত এই ঘড়ি সব আউটফিটের সাথে ভালো লাগে না, তো আপনার যদি স্মার্ট ওয়াচ অনেক বেশি পছন্দ তাহলে আপনি এটা নিতে পারেন। তো ভাই এই ছিল সেরা কিছু ওয়াচের লিস্ট। আমি আশা করবো ভিডিওটা আপনার অনেকটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন। আজকে ভিডিওর লাইকে মাত্র 100 টাকা, তাই তাড়াতাড়ি পূরণ করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে দেন। তো ভাই আমি চাই আপনার পার্সোনালিটিকে অন্য মাত্রায় নিয়ে যেতে। আপনি যদি সেটা চান তাহলে আর দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য এইটুকুই। আল্লাহ।